ওইদিন ক্যাম্পাসে যাওয়ার পর হাতে একটা ব্রেড ধরায় দিছে। আর কি কারণে ধরায় দিছে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্সাম হল থেকে বের হওয়ার পর একটা ভাইয়া দেখতেছিলাম বাইরের দেশের, মানে তাদের যে একটা প্রোডাক্ট তারা লঞ্চ করছে সেইটাই তারা ফ্রিতে এখানে প্রমোট করতেছিল। তো এই ব্রেডটা আমি যখন খাইছি তখন তো আমার বেশ ভালো লাগছে, আর যেটাই আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করলাম। আর ছোটবেলায় সেই ইমোশনাল একটা আইসক্রিম যেটা কম বেশি সবার পছন্দ, আর স্টিল নাও এখনও আমার এটা অনেক ফেভারিট। যদিও খেতে এইটার টেস্ট আর আগের মতো নাই, তবুও আমার এটা বেশ ভালো লাগে। আর ওই দিন তো এত পরিমাণে গরম ছিল, তারপর আর কি আজিজুল ক্যাম্পাসের প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন রকম উদ্যোক্তা থাকে, তারা তাদের প্রোডাক্ট নিয়ে বসে। আর এইখানে ওই দিন এই উদ্যোক্তা আসছিল তার প্রোডাক্টগুলো নিয়ে, যেগুলো ছিল বেশ সুন্দর। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে সেইটারই ক্লিপ এখানে অ্যাড করে দিলাম। আর আমি এখান থেকে বের হয়ে ভাবতেছিলাম ভেলপুরি খাইতে যাব, কিন্তু ভেলপুরি খেতে গেলে আবার ওই কলেজের পিছন সাইড থেকে হেঁটে যাইতে হবে, যার কারণে কলেজের সামনে কাছে মাচাংটাতে একটু বসলাম। আর এইখানে আমি একটা ফুচকা অর্ডার করছিলাম। মাচাংয়ের ফুচকা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে এইটা হচ্ছে ভেলপুরির কাছে কিছুই না। মাচাংয়ে বসার পর বলতেছিলাম আমাকে খাবারটা তাড়াতাড়ি সার্ভ করার জন্য, কারণ আমি আবার ট্রেন ধরবো। তো আমার রোজকার রুটিন হয়ে গেছে ট্রেন ধরে বাসায় আসা, আর ডাইরেক্ট ট্রেন পাইলে সেইটা তো আর কোনো কথাই নাই। জাস্ট 25 থেকে 30 মিনিটে বাসায় চলে আসব। আর বাসে গেলে সেখানে 1 ঘন্টা সময় পার হয়ে যায়, আর যেটা অনেক বিরক্তিকর একটা বিষয়। আর ট্রেনের যাতায়াত কিন্তু বরাবরই অসম্ভব সুন্দর, যদি সেইটা হয় একদম ডাইরেক্ট ট্রেন। আর লোকাল ট্রেনের কথার আমি তো কোনো তুলনাই এখানে করতে চাই না। সব থেকে মজার বিষয় হলো স্টুডেন্ট হয়েও আমি ফুল টাকা দিয়ে ট্রেনে যাতায়াত করছি। আমার হচ্ছে তর্কের চেয়ে চুপচাপ থাকা অনেক ভালো লাগে। তর্ক জিনিসটা আমার মোটেও পছন্দ না। আর এইখানে আমি আমার কাঙ্ক্ষিত ট্রেনে বসেছিলাম, কিন্তু ক্রসিং যে হবে আর সেইটার যে ট্রেনটা আসবে সেইটা এত লেট করছে যে মিনিমাম 25 থেকে 20 মিনিটের মতো আমাদেরকে ওই দিন বসে থেকে অপেক্ষা করতে হয়েছে। আর এত পরিমাণে গরম ছিল, এই গরমে বসে থাকা মানে এর থেকে বিরক্তিকর কাজ আর কিছুই হইতে পারে না। ট্রেনে যাতায়াতের একটাই সুবিধা, সেইটা হচ্ছে একবার ছাড়লে একদম বাসা পর্যন্ত, মানে নিজ গন্তব্য পৌঁছায় দিবে, এর ভেতর আর কোনো থামাথামি নাই। যার কারণে আমি রেগুলার হচ্ছে ট্রেনে যাতায়াত করছি। লাস্ট 6টা দিন এত পরিমাণ জার্নি করছি যে আমার আর জার্নি করাই পসিবল হচ্ছিল না, শুধুমাত্র এক্সামের জন্য আমার এত কষ্ট। যাই হোক, ওই দিন ভোজনশালাতে আসছিলাম বার্গার খাওয়ার জন্য, আর এখানে এসে দেখি কুটুকুটু করে কি সুন্দর একটা লাইটিং করছে, ফেরি লাইট যেটাকে বলে, আর এইটা অনেক সুন্দর লাগতেছিল। তো আমার এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না। তো ওই দিন কিন্তু অবশ্যই আমি সামান্তার সঙ্গে ঘুরতে আসছিলাম, যদিও ওর ভিডিও ক্লিপ আমি একটু অ্যাড করতে পারি নাই। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে।